এইখানে বাড়ির সবাই মিলে আমরা মুড়ি মাখানো খাইতেছি। আর মাগরিবের নামাজের পরে আমরা আজকে কি কাজ করলাম তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ির সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখানো খাইতেছি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। আসলে বাড়ির সবাই যদি একসাথে বসে যে কোনো জিনিস খাওয়া যায় খেতে খুব ভালো লাগে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন মুড়ি খাওয়ার পরে এখন আমরা কি কাজ করতেছি। তো যেতে বাড়িতে এখন আমাদের মেহমান আসছে ঢাকা থেকে বিয়ে উপলক্ষে। বিয়ে যেতে শেষ হয়ে গেছে, তো কিছু কিছু মেহমান আমাদের বাড়িতে এখনো রয়ে গেছে। তো আমরা যেতে দেই নাই, যেতে মাদ্রাসা এখনো বন্ধ আছে বাচ্চাদের, এই কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ভাইটা খুব বায়না করতেছিল আজকে রাত্রে মুরগি ভাইজা তারপরে খাইবো। তো আমরা বলতেছিলাম যে ঠিক আছে গ্যাসের চুলা ভাইজা দিব, কিন্তু ও বলতেছে না লাড়কির চুলাতে তারপরে তোমরা আমার ভাইজা দিবা মুরগি। তো আর কি করার, যেহেতু বায়না করছে তো ওর আবদারটা রাখতেই হইব। তো আমাদের এই মুরগি কাটাকাটি করে রেডি করতে করতে রাত্রে 9টা বাজা যায়। তখনই আমরা পাকের রুমে চলে যাই। আরও দেখতে পাচ্ছেন ও কি সুন্দর করে মশলা এক এক করে মাইখা নিতেছে। ওর বলে খুব ভালো লাগে ছোট ছোট কাজগুলো করার জন্য। যদিও মাদ্রাসায় পড়ে তেমন একটা ওদের বাড়িতে আসা হয় না, কারণ বোর্ডিংয়ে থেকে তারপরেও মাদ্রাসায় পড়ে। আর এই দিক দিয়ে এখন আমরা পাকের রুমে চলে গেছি, যেতে 9টা বাজে গেছে। তো এত রাত্রে আসলে আমরা গ্রাম অঞ্চলে যেতে থাকি, বাইরে কেউ থাকে না, যে যার ঘরেই থাকে। আর আমরা মূলত সবকিছু রাত্রে হইলে আমরা গ্যাসের চুলাতেই রান্না করে খাই। আর এখানে দেখতেই পাচ্ছেন বরকিটা কিরকম করতেছে, কারণ যেতে পাকের রুমে বরকিটারে আনা হয়েছে, একটু ফ্যান ছিল এই কারণে। আর এখন তেলগুলো যেতে গরম হয়ে গেছে, এখন এক এক করে মুরগির পিসগুলো দেওয়া হইব। তো এই শীতের ভিতরে এই ফার্স্ট আমরা আজকে বাইরে লাড়কি চুলায় রান্না করতে আসলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো এইখান দিয়ে মুরগিটা ভাজা হইতেছে, আর তার সাইডের মানে তার পাশের চুলার ভিতরে আবার ওইখানেও গোস্তার মাংস তরকারি মানে রান্না করা হইতেছে। কারণ যেহেতু একটা চুলা পাশে খালি দেব, তো শুধু শুধু কি দরকার আছে আরো দেরি করার। তো তার পাশ দিয়ে আবার আরেক চুলা তো বসায় দেওয়া হয়েছে। দোনো চুলাতে রান্না হইতেছে, এখানে মুরগিটাও ভাজা হইতেছে। যেহেতু কড়াইটা বড় তাই একসাথে মানে বেশি অর্ধেকে দেওয়া হয়েছে। আর এখান দিয়ে ওরা সবাই উঠানে খেলাধুলা করতেছিল। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাইজানি হইতেছে, যেহেতু বেশি একবারে মুরগির পিসগুলা দেওয়া হয়েছে, একটু দেরি হইতেছে ভাজার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন বরকি আবারও আম পাতা খাইতেছে, মানে আমাদের সুন্দরী। আর এখান দিয়ে এখন মুরগিগুলো আস্তে আস্তে করে ভাজা হয়ে যেতেছে। আর ওরা সবাই বাইরে উঠানে খেলতেছিল। আর দেখতেই পাচ্ছেন আবারও ভাবির উন্না কিভাবে খাইতেছে বরকি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে তারপরে জানাবেন। আর আপনারা আমার ভিডিওটা দেখা ধরলে আসলে অবশ্যই আপনারা লাইক করে তারপরে একটা করে লাইক দিয়ে যাবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা পুরো দেখবেন, আপনারা ওয়াচ টাইম পুরো পূরণ করে দিবেন আমারে, আপনাদের কাছে আমার এইটাই চাওয়া।
তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে মুরগিগুলোও ভাজা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে। তো আমরা ইতিমধ্যে এখন আমরা ঘরেও চলে যাব, কারণ এখন সবাই খাওয়া দাওয়া করবো একসাথে বসে। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।